আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে তোমার থার্মোমিটার পর্যন্ত পড়ছিলাম চ্যাপ্টার 6-এর। আচ্ছা, সো থার্মোমিটারের মধ্যে আমরা রিলেশন দেখার চেষ্টা করতেছিলাম যে সেলসিয়াস, কেলভিন আর ফারেনহাইটের মধ্যে হচ্ছে রিলেশন কেমন কেমন ঘটে, তাই তো? আচ্ছা, সো ওকে, সো তাইলে এখন আমরা কি জানি যে হচ্ছে তোমার যে কি যে টেম্পারেচার মাইনাস আইস পয়েন্ট, ঠিক আছে? টেম্পারেচার মাইনাস আইস পয়েন্ট, হ্যাঁ, বাই হচ্ছে কত স্টিম পয়েন্ট মাইনাস কি আইস পয়েন্ট, তাই তো? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো আইস পয়েন্ট, সরি, এটার আইস পয়েন্ট তো এটা না, এটা। সো এটার আইস পয়েন্ট কত? 273। আচ্ছা, আর এটা কত? 373, ঠিক আছে? সো স্টিম পয়েন্ট কত? 373, আইস পয়েন্ট 273, ঠিক আছে? এটা একটা ফর্মুলা যে হচ্ছে তোমার টেম্পারেচার মাইনাস আইস পয়েন্ট ডিভাইডেড বাই হচ্ছে স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, ঠিক আছে? সো ফারেনহাইটের ক্ষেত্রে আইস পয়েন্ট হচ্ছে 32 ডিগ্রি, আর এটা হচ্ছে কত আমাদের 212, তাই তো? 212 মাইনাস 32। সো এটাকে তুমি সিম্পলিফাই করো, সো 5, হ্যাঁ, কে মাইনাস 273 বাই হচ্ছে 5 ইকুয়ালস হচ্ছে এফ মাইনাস 32 বাই হচ্ছে 9, ঠিক আছে? এরকম কিছু একটা দাঁড়ায়। ওকে, সো এটা হচ্ছে আমাদের তিনটা জিনিসের মধ্যে কনভার্সনের ব্যাপার স্যাপার, ঠিক আছে? সো আশা করা যায় কনভার্সনের আর সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, সো তুমি এখন কি করতে পারো যে এই ফর্মুলাটা একটু মনে রাখতে পারো যে হচ্ছে তোমার ফর এনি থার্মোমিটার, ঠিক আছে? ফর এনি থার্মোমিটার, for any thermometer. So for any thermometer আমাদের ফর্মুলাটা কি দাঁড়ায় যে টেম্পারেচার, হ্যাঁ, ডিগ্রি মাইনাস হচ্ছে তোমার আইস পয়েন্ট ডিভাইডেড বাই হচ্ছে তোমার স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা যে হচ্ছে টি মাইনাস আইস পয়েন্ট ডিভাইডেড বাই স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। সো আশা করা যায় বুঝতে পারছি। আচ্ছা, সো এটার তাৎপর্যটা কি? হ্যাঁ, সো লেটস সে তোমার বলা আছে যে আ ফল্টি thermometer has ice point হচ্ছে তোমার লেটস সে কত 30 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, অ্যান্ড স্টিম পয়েন্ট 75 ডিগ্রি সেলসিয়াস, না সরি, লেটস সে তোমার হচ্ছে ফল্ট যেহেতু তো এফএ, ঠিক আছে? ফল্ট, হ্যাঁ, এফএ, সো 75 ডিগ্রি ফল্ট। ওকে, যাই হোক, সো থার্মোমিটারের নামই হচ্ছে ফল্ট। আচ্ছা, সো এটা গেল। আচ্ছা, সো এটা গেল। এখন আমাদেরকে বলতেছে দ্য টেম্পারেচার অফ দ্য ডে ইন সেলসিয়াস স্কেল ইজ কত? সো তোমার 35 ডিগ্রি সেলসিয়াস। দেন what will be the temperature in the faulty thermometer, ঠিক আছে? থার্মোমিটার। সো এটা বের করতে হচ্ছে তোমার আমাদের হচ্ছে এই যে এই ফর্মুলাটার হেল্প লাগবে, ঠিক আছে? সো আমরা কি জানি যে হচ্ছে সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে তোমার এই ফর্মুলাটা সেম, বুঝছো? এই ফর্মুলাটা সবগুলো স্কেলের ক্ষেত্রে ইকুয়াল, ঠিক আছে? ওই যে আমরা আগে কি ইকুয়াল করলাম না? সো ফল্টি থার্মোমিটারকে আমরা কি করতে পারি? সেলসিয়াস স্কেলের ইকুয়াল লিখতে পারি। সো আইস পয়েন্ট, সেলসিয়াস স্কেলের টেম্পারেচার মাইনাস আইস পয়েন্ট 100 মাইনাস আইস পয়েন্ট ইকুয়ালস টু কী হবে? টিএফ ফল্টি মাইনাস কত? এটার আইস পয়েন্ট কত? 30 ডিগ্রি, ঠিক আছে? ফ্লেম পয়েন্ট কত? স্টিম পয়েন্ট কত? স্টিম পয়েন্ট হচ্ছে তোমার 75 ডিগ্রি, তাই তো? 75 মাইনাস 30 ডিগ্রি। এখন বলো আমাদেরকে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার দেওয়া আছে না 35, সো এটা বসাই দিই। এখন খালি টিএফটা বের করতে পারলেই আমাদের ডান, কোয়েশ্চেন শেষ। কত ইজি দেখছো? সো এখানে কি আসে যে টিএফ মাইনাস 30 আর 75 মাইনাস 30 হচ্ছে তোমার 45, ঠিক আছে? সো দেয়ারফর টিএফ ইকুয়ালস টু কত আসে আমাদের?
বলতে পারো? সো 35 ইন্টু 45, 35 ইন্টু 45 ডিভাইডেড বাই 100 প্লাস 30, ঠিক আছে? সো আমাদের 45.75 আসে, 45 পয়েন্ট আসলো। এটা কেন আসলো? এমন তো আসার কথা না। সো 35 ইন্টু 45 ডিভাইডেড বাই 100, ও না, ঠিকই তো আছে, 45.75 তো আমাদের স্টিম পয়েন্ট না। আচ্ছা, ডিগ্রি তোমার কি ফল্টি, তাই তো? সো এত ডিগ্রি হবে কি ফল্টি টেম্পারেচার, ঠিক আছে? ফল্টি থার্মোমিটার কি দেখাবে? এত ডিগ্রি দেখাবে, কিন্তু টেম্পারেচার কি অত ডিগ্রি ছিল না, ঠিক আছে? সো আশা করা যায় এটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, সো বুঝতে যদি পেরেই থাকি, এগুলো তো আমরা কনভার্সন পারবো এক্সাম্পলের, হ্যাঁ, এগুলো আর আমি বলবো না। এখন থার্মাল এক্সপ্যানশন, ঠিক আছে? সো আচ্ছা, থার্মাল এক্সপ্যানশনের আগে, থার্মাল এক্সপ্যানশন তো সোজাই আছে, বলে দিব। আচ্ছা, এই ক্লাস তাহলে থার্মাল এক্সপ্যানশনের উপরে। আচ্ছা, সো থার্মাল এক্সপ্যানশন, ঠিক আছে? কোনো কিছু হিট দিলে তো এক্সপ্যান্ড করবেই নাকি, কমন কথা। এটার মধ্যে কোনো ভুল আছে? জানো তো আমাদের হচ্ছে অনেক জায়গায় কি করা হয়, যে মনে করো বোতল বয়াম, একটা কাঁচের বয়ামের ঢাকনা খুলতেছে না, এত টাইটভাবে আটকাই গেছে যে ঢাকনা আর খুলতেছে না। তো তখন কি করি, যে হালকা একটু হিট দিই। হিট দিলে কি হয়, যে বয়ামের ঢাকনাটা একটু এক্সপ্যান্ড করে, বড় হয়ে যায়। যে টাইট হয়ে গেছিলো, সো তখন কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তখন কি করা হয়, আস্তে করে বের করে নিয়ে চলে আসা হয়, ঠিক আছে? সো এরকম অনেক কিছুতে করা হয়, বুঝছো? তো তুমি খেয়াল করবা, দেখবা যে অনেক কিছু হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা হচ্ছে করতে পারি। সো থার্মাল এক্সপ্যানশন হচ্ছে তোমার ওই যে আমাদের ইয়াংস মডুলাসের মতনই, হ্যাঁ, মানে মডুলাস, ইলাস্টিক মডুলাসের মতনই তোমার হচ্ছে 3 ধরনের, ঠিক আছে? সো একটা হচ্ছে তোমার লংগিটিউডিনাল এক্সপ্যানশন, লংগিটিউডিনাল এক্সপ্যানশন, ঠিক আছে? আরেকটা হচ্ছে সুপারফিশিয়াল এক্সপ্যানশন। আচ্ছা, টি দিয়ে করতেছি না। ওকে, আরেকটা হচ্ছে আমাদের, বা এগুলোকে আবার বলা হয় এক্সপ্যানশন অফ সলিডস, এক্সপ্যানশন অফ লিকুইডস, এক্সপ্যানশনস অফ গ্যাসেস, এরকম, ঠিক আছে? সো ওইভাবে করে বলা আসলে ঠিক না, ঠিক আছে? সো ওকে, ভলিউম এক্সপ্যানশন, ওকে। সো এই 3 ধরনের এক্সপ্যানশন হয় আমাদের। সো লংগিটিউডিনাল এক্সপ্যানশন কি, আমার মনে হয় আশা করা যায় বোঝা গেছে, যে টেম্পারেচার যখন বাড়াই দিবা, সো তখন কি হয়, যে স্টিলের রডটা দেখবা যে বড় হয়ে গেছে, ঠিক আছে? বা স্টিলের বারটা দেখবা যে কী হয়েছে, বড় হয়ে গেছে। সো এটার মধ্যে কি হয়, একটা এক্সপ্যানশন আসে, তাই তো? এল নট, একটা এক্সপ্যানশন আসে। সুপারফিশিয়াল এক্সপ্যানশন কি, যে তোমার মনে করো একটা স্টিলের শিট নিছো, ঠিক আছে? এটা নিয়ে গরম করছো, তখন দেখবা কি, যে স্টিলের শিটটা হচ্ছে বড় হয়ে গেছে, ঠিক আছে? কীভাবে বড় হয়েছে, যে এরিয়া বড় হয়ে গেছে। সো যখন এরিয়ার এক্সপ্যানশন হয়, তখন আমরা সেটাকে কি বলি, সুপারফিশিয়াল এক্সপ্যানশন বলি, ঠিক আছে? এরিয়া, ওকে। আর যদি হচ্ছে তোমার হিট দেওয়ার কারণে যদি ভলিউম এক্সপ্যান্ড করে, যে এটা একটা হচ্ছে তোমার কিউব, ঠিক আছে? ওকে, সো আমি আর ভালো আঁকতেও চাচ্ছি না। সো এটা এটা কী হবে, যে এই কিউবটাকে তুমি যখন হিট দিবা, তখন কি করবে, এক্সপ্যান্ড করবে। সো এটার ভলিউমটা বেড়ে যাবে, তখন এটাকে কি বলবো, ভলিউম এক্সপ্যানশন বলবো, ওকে। সো লংগিটিউডিনাল এক্সপ্যানশন, সুপারফিশিয়াল এক্সপ্যানশন আর হচ্ছে ভলিউম এক্সপ্যানশন সম্পর্কে আশা করা যায় বুঝতে পেরেছি। সো লংগিটিউডিনাল এক্সপ্যানশনকে হচ্ছে আমরা অ্যালফা দিয়ে বলি, ঠিক আছে? এটাকে বলি আমরা হচ্ছে তোমার বিটা দিয়ে। ওয়েট আ সেক, let me see. বিটা ইকুয়ালস টু 2 আলফা আর গামা ইকুয়ালস টু 3 আলফা, হ্যাঁ, ঠিক আছে। সো ওকে, হ্যাঁ, এটাকে বলি আমরা হচ্ছে তোমার সুপারফিশিয়াল এক্সপ্যানশনকে বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ভলিউম এক্সপ্যানশনকে হচ্ছে আমরা গামা দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? গামা, আচ্ছা। সো এখন অ্যালফা বিটা গামার মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে? সো তোমার অ্যালফা বিটা গামার মধ্যে রিলেশনটা কি, যে তোমার কি বলবো, যে বিটা
ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 টাইমস আলফা, তারপর গামা ইকুয়ালস টু হচ্ছে তোমার 3 টাইমস আলফা, ঠিক আছে। সো এটাকে যদি তুমি আবার লেখো যে এইভাবে যে আলফা ইকুয়ালস টু হচ্ছে বিটা বাই 2, ঠিক আছে, আলফা ইকুয়ালস টু হচ্ছে তোমার গামা বাই 3, ঠিক আছে, তখন তুমি লিখতে পারবা কি একটা ইউনিভার্সাল এক্সপ্রেশন লিখতে পারবো যে আলফা ইকুয়ালস টু কি বিটা বাই 2 ইকুয়ালস টু কি গামা বাই 3। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল, হ্যাঁ, এক্সপ্রেশন, ঠিক আছে। সো এটা হচ্ছে রিলেশন বিটুইন দ্য থ্রি এক্সপ্যানশন কোএফিসিয়েন্টস, ঠিক আছে। সো এই এক্সপ্যানশন কোএফিসিয়েন্টসের মধ্যে আমাদের রিলেশনটা আমরা বুঝতে পারলাম, আলফা বিটা গামা। এখন বইয়ে প্রুফ করে দেওয়া আছে, আমিও তোমাকে প্রুফ করাইছিলাম যে বিটা কেমনে হচ্ছে 2 আলফা হয়, গামা কেমনে 3 আলফা হয়, ঠিক আছে। সো তুমি চেষ্টা করে দেখো, পারার কথা। এখন হ্যাঁ, সো আমি আর এই ক্লাসটা লেন্দি করতে যাচ্ছি না, সো আমি আর ওই প্রুফটা দেখাবো না, ঠিক আছে, যে কীভাবে হয়। ওকে, সো ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ম্যাথ করা যায় যে হচ্ছে তোমার পারছে। ওকে, সো তোমার হচ্ছে আলফার ক্ষেত্রে হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে দাঁড়ায় এরকম, ঠিক আছে, যে আলফা ইকুয়ালস টু হচ্ছে তোমার স্ট্রেইন, ঠিক আছে, স্ট্রেইন বাই হচ্ছে তোমার চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে, কারণ চেঞ্জ ইন টেম্পারেচারের কারণেই তো স্ট্রেইন হচ্ছে, ঠিক আছে। সো চেঞ্জ ইন টেম্পারেচার, ওকে। সো স্ট্রেইনটা কি দাঁড়ায় যে L2 মাইনাস L1 আমরা জানি, ঠিক আছে, বাই হচ্ছে তোমার L1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার ডেল টি, ঠিক আছে, যে T2 মাইনাস T1, T2 মাইনাস T1, যে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। সো এরকম একটা দাঁড়ায়, ওকে। সো আশা করা যায় বুঝতে পারতেছি। সো অ্যালফার ভ্যালু হচ্ছে এইরকম, ওকে। সো ঠিক সিমিলারভাবে বিটা হচ্ছে যেহেতু ভলিউমের ক্ষেত্রে, সো এটা কি করতে পারি, মানে এরিয়ার ক্ষেত্রে। সো A2 মাইনাস A1 বাই A1 বাই হচ্ছে তোমার T2 মাইনাস T1, ঠিক আছে। সো আশা করা যায় এগুলো নিয়ে কনফিউশন হবে না। আর গামার ক্ষেত্রে হচ্ছে সেম, যে হচ্ছে V2 মাইনাস V1 বাই V1 বাই হচ্ছে তোমার T2 মাইনাস T1, ঠিক আছে। সো আশা করা যায় এগুলো পারা যাবে। এগুলো হচ্ছে এরিয়া বসাবা, ভলিউম বসাবা, ঠিক আছে, যে এক্সপ্যানশনের পরে ভলিউম কত হয়েছে, হ্যান ত্যান, এগুলো ক্যালকুলেট করতে পারবে। এগুলো কয়েকটা প্র্যাকটিস প্রবলেম করো। আমি একটা স্পেশাল টাইপের প্র্যাকটিস প্রবলেম করাতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো এটা আমরা সব কিছু করবো না, এটা লাইক হচ্ছে মানে কী বলবো যে হচ্ছে বানানো তাড়াতাড়ি। ওকে, সো আমরা কোয়েশ্চেনের দিকে ওটা না তাকাই, কোয়েশ্চেনটা আসলে বেশি ভালো না। দুইটা পোল আছে বুঝছো, মানে ওই যে আমাদের খাম্বা থাকে না, তারের খাম্বা, ওকে। সো দুইটা পোল, ওকে। সো দুইটা পোল আছে। এখন কি আছে, এই দুইটা পোলের মাঝখান দিয়ে একটা হচ্ছে তোমার কপার ওয়্যার যাচ্ছে। জানো কপার ওয়্যারগুলো এরকম করে কার্ভ করা থাকে কেন? হ্যাঁ, কখনো চিন্তা করছো? হ্যাঁ, কেন ওরা হচ্ছে তোমার ডিরেক্ট সোজা টেনে দিল না? সোজা টেনে দিলে জিনিসগুলো কত সুন্দর দেখতে হইতো অ্যান্ড হোয়াট নট, তাই তো? সো এরকম করে কেন? হ্যাঁ, এরকম করার একটা কারণ আছে। কারণ যখন টেম্পারেচারটা ড্রপ করবে তখন কি করবে, তোমার থার্মাল কন্ট্রাকশন হবে। সো থার্মাল কন্ট্রাকশন যদি হয়, থার্মাল কন্ট্রাকশন হওয়া মানে কি, তোমার হচ্ছে কি ছিল, যে এই তোমার লেন্থটা ছিল এটা কন্ট্রাক্ট করবে, তখন দেখবা যে টান টান হয়ে গেছে, বুঝছো। আবার বেশি টান টান হয়ে গেলে কি হইতে পারে, ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে। সো এটার ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে হচ্ছে তোমার, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে 0.5 ইন্টু 10⁻⁻, কত তোমার -5 মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, হ্যাঁ। আচ্ছা, সো হোয়াটএভার। তারপর দেওয়া আছে হচ্ছে তোমার কি, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পোলস ইজ এক্স্যাক্টলি 30 মিটার, ওকে। সো তারপর দেওয়া আছে যে হচ্ছে আমাদের টেম্পারেচার অফ দ্য ডে ওয়াজ 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা, এটা কি করছে, এটা ড্রপ করে তোমার হচ্ছে কি করবে, পারছে।
এটা ড্রপ করে হচ্ছে তোমার -5-এ চলে যাবে, ঠিক আছে? ওকে, সো আর অ্যালফা দেওয়া আছে লেটস সে হচ্ছে 1.7 × 10⁻⁵, ঠিক আছে? সো -5 কী হবে? সো তোমার স্ট্রেনের তো আমাদের কোনো ইউনিট নাই, তাই তো? দেখো এই ফর্মুলাতে স্ট্রেনের কোনো ইউনিট আছে নাই, কিন্তু কি আছে, টেম্পারেচার ডিফারেন্সের ইউনিট আছে। সো পার কেলভিন, ঠিক আছে, পার কেলভিন। ওকে, সো এখন কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, তাই তো? সো চলো দেখি যে হচ্ছে আমাদের স্ট্রেন কতটুকু হয়। আমাদের আসলে পরীক্ষা করতে হবে যে উইল ইট ব্রেক, মানে ব্রেক কখন হবে বলো তো? 30 মিটারের চেয়ে যদি ছোট হয়ে যায় তার মানে কি ওটা নিশ্চয়ই ছিঁড়ে যাবে, ঠিক আছে? ওটা স্ট্রেচ হইতে পারবে না। সো লেটস সে ওরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যায়, ঠিক আছে? সো আমাদের ক্যালকুলেট করতে হবে যে লেন্থের ইয়াটা কি 30 মিটারের ছোট হয় কি না, ঠিক আছে? ওকে, লেন্থ অফ দ্য ওয়্যারস আমাদেরকে বলা নাই। হ্যাঁ, লেন্থ অফ দ্য ওয়্যারটা আমাদের বের করে নিতে হবে। সো লেটস সে তোমার ওয়্যারের লেন্থটা হচ্ছে কত? সো এই যে এই ওয়্যারটা, এটার লেন্থ দেওয়া আছে আনো লাইক তোমার 35 মিটার, ঠিক আছে? যে 5 মিটার বেশি। 30 মিটার তো হচ্ছে আমাদের কি পোলের ডিস্টেন্স, যে এই পোল থেকে এক পোল থেকে আরেক পোলের ডিস্টেন্স কত? 30 মিটার, তাই তো? এই যে এতটুকু থেকে এতটুকু, ঠিক আছে? সো 35 যদি সিঙ্ক করে 30 হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কি যে এটা ব্রেক করবে। সো আমরা কি জানি যে অ্যালফা ইকুয়ালস হচ্ছে তোমার স্ট্রেইন, হ্যাঁ, বাই হচ্ছে তোমার ডেল্টা, তাই তো? সো এটা কি হয়ে গেল যে হচ্ছে তোমার L2 - L1, হ্যাঁ, এটাই আমাদের বের করতে হবে যে L2 - L1 কত আসতেছে, এরকমই কিছু একটা, তাই তো? আচ্ছা, সো L1 বাই হচ্ছে তোমার ডেলটি। এখন ডেলটি কি? T2 মানে TF, তাই তো? TF - TI, এটা বলা যাবে যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বা T2 - T1, ঠিক আছে? যেটা বলো। আচ্ছা, সো তখন কি হচ্ছে যে আলফা জানি যে 1.7 × 10⁻⁵, ঠিক আছে? L2 - L1 এটা আমরা বের করতে যাচ্ছি, সো এটাকে L0 ধরে নাও। হ্যাঁ, L2 - L1কে হচ্ছে আমি L0 ধরে নিলাম যে কতটুকু ইয়া হচ্ছে। আর ইনিশিয়ালি আমাদের তারের লেন্থ কত ছিল? 35 মিটার ছিল, ঠিক আছে? ইনিশিয়ালি তারের লেন্থ কত? 35 মিটার। আচ্ছা, সো এখন কি হইতে হবে যে T2 কত? T2 হচ্ছে তোমার -5, আর TI কত? তোমার হচ্ছে -35, নাকি 35 ছিল না? হ্যাঁ, 35 ছিল। সো 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সো এটা গেল। আর আমরা কি জানি যে কেলভিনে থাকা সত্ত্বেও, এটা তো কেলভিনে, তাই তো? এটা কেলভিনে, কিন্তু আমাদের কি আছে, আমরা জানি কি যে যখন আমরা সেলসিয়াসকে হচ্ছে তোমার মাইনাস করি, আমি মনে হয় বলছিলাম তো অবশ্যই, কিন্তু তোমার মনে হয় মনে নেই না, তোমাকে আবার বলতে হবে। আচ্ছা, সো দেখো যে এটা কেন আমরা কেলভিনে কনভার্ট করি না ডিফারেন্স হলে, হ্যাঁ, যে দুইটা টেম্পারেচার ডিফারেন্স বের করতেছি তখন আমরা কেন কেলভিনে কনভার্ট করব না? হ্যাঁ, সো এটার কারণ হচ্ছে তোমার তুমি দেখো যে -5কে যদি করো, সো তোমার কি হচ্ছে, বা মনে করো 10 আর 30 করতে যাচ্ছি, ঠিক আছে? যে তুমি ওকে, সো 10 - 30 এরকম একটা বের করতে যাচ্ছ। সো 10কে হচ্ছে কি কেলভিনে কনভার্ট করলে কি হয়? 10 + 273। -30কে কেলভিনে কনভার্ট করলে কি হয়? 30, এখন মাইনাস আছে সামনে একটা, তাই তো? তো -273 প্লাস হইতো, কিন্তু কি হয়ে গেছে? -273 হয়ে গেছে, তাই তো? আচ্ছা, সো জিনিসটা কি যায় যে 273 কেটেই যায়। সো দিন শেষে 10 - 3 থাকে। সো কেলভিনে কনভার্ট করো আর না করো জিনিসটা সেমই থাকে, কারণ হচ্ছে কেলভিন আর হচ্ছে তোমার সেলসিয়াসের মধ্যে রিলেশনটাই ওই রকম, ঠিক আছে? সো আশা করি একটু পর্যন্ত বোঝা গেছে। সো আচ্ছা, এটা একটু পর্যন্ত বোঝা গেছে যে এখানে আমরা ভ্যালু ইনপুট দিছি, হ্যাঁ? সো এখন L0-এর ভ্যালুটা বের করতে হবে, দেয়ারফর L0 = কত, ঠিক আছে? সো আমি এটা বের করে ফেললাম, হ্যাঁ? সো তুমি এটা বের করো। দেখছো তো বেশি একটা চেঞ্জ হয়ই নেই,
ঠিক আছে, যে 0.0238। এখন এই যে সামনে একটা মাইনাস কেন আসলো, ঠিক আছে, এটা তো অনেক বড় একটা প্রশ্ন যে না মাইনাস কেন আসবে, মাইনাস তো আসার কথা না, ঠিক আছে। এখন মাইনাস কেন আসলো? আচ্ছা, মাইনাস দিয়ে কী বোঝাচ্ছে? তোমার কন্ট্রাকশন বোঝাচ্ছে, ঠিক আছে, যে এটা কী করবে, কন্ট্রাক্ট করতে পারবে, ঠিক আছে। দেয়ারফর তোমার চেঞ্জ ইন লেন্থ L2 কী হবে, যে L1 প্লাস L0 ছিল না, সো এটা কী হয়ে যাবে, যে 35, হ্যাঁ, প্লাস মাইনাস 0.0238, ঠিক আছে। সো জিনিসটা কি দাঁড়ায়, জিনিসটা দাঁড়ায় হচ্ছে তোমার লেটসে প্লাস 35 করলে কি আসে, 34.9762, সো 34.9762। সো দেয়ারফর কি আমাদের ব্রেক করবে, হ্যাঁ, দ্যাট ইজ গ্রেটার দেন কি 30, সো আমাদের কি করবে, উইল নট ব্রেক। ওকে, সো আশা করা যায় একটু পর্যন্ত বোঝা গেছে। হ্যাঁ, এটা গেল আমাদের এক্সপ্যানশনের ম্যাথ। হ্যাঁ, আর ভলিউম এক্সপ্যানশন এগুলো একটু গাইড দেখে করে নিও। হ্যাঁ, এগুলো ইজি আছে। আর রিজিডিটি মডুলাসের কথা, যেটা রিজিডিটি মডুলাসের ক্ষেত্রে হচ্ছে তোমার আমাদের বইয়ে তেমন কিছু একটা নাই রিজিডিটি মডুলাস সম্পর্কে। হ্যাঁ, সো রিজিডিটি মডুলাস, হ্যাঁ, সো রিজিডিটি মডুলাস হচ্ছে, সো দিন শেষে হচ্ছে রিজিডিটি মডুলাস তোমার, ও রিজিডিটি মডুলাস তো এখানে না, তাই তো, সরি। ওকে, সো ইয়া, আজকে তাহলে একটু পর্যন্তই। আল্লাহ হাফিজ।